হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই ঘুম থেকে উঠলাম, এখনও বিছানা ছেড়ে নামিনি। তো দেখো, কালকে মুখে ক্রিম ট্রিম কিচ্ছু মাখিনি, জাস্ট মুখটা ধুয়েছিলাম আর চুল টুলও কিচ্ছু বাঁধিনি। মানে এখানে জানি না কেন আসলাম, আর এখানে আসলে আমার পুরো ল্যাদ লাগে, কোনো কিচ্ছু করতে ইচ্ছা করে না। তো কিচ্ছু করিনি, যেরকম ছিল ওভাবেই ঘুমিয়ে পড়েছি। তো সবে উঠলাম, এখন প্রায় 9টা বাজে। তো এখন যাই ওইদিকে, মা লুচির গন্ধ পাচ্ছি, কেন জানি না, মা মনে হচ্ছে লুচি বানাচ্ছে। ঘুম থেকে উঠেই লুচি লুচি গন্ধ পাচ্ছি। বিছানাটা গুছিয়ে তারপর যাই, দেখি মা কী করছে। তো রান্নাঘরে যাওয়ার আগে আগে তো বিছানাটাকে ভালো করে ক্লিন করতে হবে, কারণ সবার লাস্টে আমি উঠেছি। আর এখানে আসলে না ঘুমের তো মানে কোনো ঠিক ঠিকানা থাকে না, এমনি আমার ঘুম বেশি, তার মধ্যে কখন উঠি না উঠি। এদিকে তো মাও ডাকে না, বড়ও ডাকে না, এখানে তো রান্না করার কোনো চাপও নেই, কেউই আমাকে ডাকে না। তো আমি অনেকক্ষণ ঘুমাতে পারি, মানে নিজে যতক্ষণ ঘুমিয়ে পোষাবে, নিজে নিজে উঠবো, মানে মোটামুটি আমি ততক্ষণই ঘুমাতে পারি। আশা করি আমার মতো তোমরাও বাপের বাড়িতে গেলে ঠিক এরকমই করো। আর আমি তো প্রায় দিনই আসি, মানে সপ্তাহে 1-2বার তো থাকি এখানে এসে। সপ্তাহে বলতে প্রতি সপ্তাহে তো এখন আসা হয় না, কিন্তু তবুও চেষ্টা করি আসার। আর না আসলে না ভালোই লাগে না, একদমই একঘেয়েমি ওখানে থাকতে। তো একবার করে বাড়িতে 2 দিন পর পর আসলেও মা বাবা ভাই সবাইকে দেখলে, এদিকে শাশুড়ি মা রয়েছে, দিদা শাশুড়ি রয়েছে, সবাইকে দেখলে না ভালো লাগে। তো সেই জন্যই বারবার করে চলে আসি। আর এই দেখো, মা তো লুচি মানে ভাজা অলরেডি শেষ মার, আর আমি সবে ঘুম থেকে উঠেছি, মানে তোমরা ভাবতে পারছো। আর এইদিকে মা কি বানিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে বানিয়েছে হচ্ছে ছোলার ডাল, মানে পুরোপুরি ছোলার ডাল দেয়নি এর মধ্যে, মানে টোটালটাই তোমার ওই যেরকম মিষ্টির দোকানে যে তরকারি টাইপের করে না, ছোলার ডাল সাথে আলু একটু ঝোল ঝোল যে তরকারিটা, ওরকম টাইপের করেছে, সাথে কসুরি মেথি দিয়ে। এত টেস্ট লাগে খেতে। আর এদিকে দেখো, আমি ওঠার মনে হয় কিছুক্ষণ আগে ও উঠেছে, বসে বসে ব্রাশ করছে। আর এইদিকে দেখো, ভাইও কিন্তু সবে ঘুম থেকে উঠে ফোনটা নিয়ে বসেছে, মানে এখনও বাসি বিছনা থেকে ওঠেনি। আর যেহেতু আজকে সানডে, সবারই ছুটি, তো সেই জন্য কিন্তু সবাই লেট করে উঠেছি। কিন্তু মায়ের তো কোনো দিনও ছুটি নেই, মা তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে আগে দেখো রান্না করতে শুরু করে দিয়েছে। আর যেহেতু মা সকালবেলা বাবার খাবার দিয়ে পাঠায়, মানে আগে তো খাবারটা আমিই নিয়ে যেতাম 10টা 10:30টার দিকে, কিন্তু এখন তো আমার বিয়ে হয়ে গেছে, তো সেই জন্য আমি তো এখন আর নিয়ে যেতে পারি না। মা সকালবেলাই বাবাকে খাবারটা করে দেয়, মানে যখন বাবা যায় আর কি দোকানে, ওই 7:30 8টার দিকে, কখনো কখনো 8:30টাও বেজে যায় বাবা যেতে যেতে। মোটামুটি 8টা থেকে 8:30টার মধ্যে মা সকালের খাবার আর কি রুটি তরকারি সব রান্নাবান্না হয়ে যায়। আর তারপরে আজকে দেখো, আমরা ব্রাশ টাশ করে জল খেয়ে আজকে ড্রাই ফ্রুটস কিছুই খাইনি, মানে মা ভেজাতে ভুলে গেছিলো। সোজা একেবারে জল টল খেয়ে ব্রেকফাস্ট করে নিয়েছি। আর এখানে আসলে না আমার একদম রুটিনের 12টা বেজে যায়, কিছুই ভালো লাগে না, কিছুই খেতে ভালো লাগে না, কোথাও যেতে ভালো লাগে না, চুল আঁচড়াতে ভালো লাগে না, ক্রিম মাখতে ভালো লাগে না, কিছুই ভালো লাগে না। তো যেরকম থাকি সেরকমভাবেই সারাদিন শুয়ে বসে কাটাই। তো ব্রেকফাস্ট করার পরে আমি তাড়াতাড়ি স্নান করে নিয়েছিলাম, মা বললো যে তুই পুজোটা দিয়ে দিস, তো সেই জন্য তাড়াতাড়ি আমি স্নান করে নিয়েছি। আর এখানে দেখো ছাদে চলে এসেছি। এই গাছটা দেখো একদিকে মানে কতটা, মানে রাস্তার দিকে কতটা ঝুলে পড়েছে, আসলে এই দিকটাই রোদটা পড়ে, সেই জন্য এই দিকটাই বেড়েছে। আর এইদিকে সেই যে পুঁইশাক গাছটা একবার মরে আবার বেঁচে ওঠে, আবার মরে আবার বেঁচে ওঠে, যাক আবার বেঁচে উঠেছে। যেহেতু এখন বর্ষা, তো বেশ বর্ষার ভালো জল পেয়েছে, তো সেই জন্য গাছগুলো দেখো কত মানে সতেজ লাগছে দেখতে। আর আমাদের বাড়িটা তো একদম ছোট জায়গার ওপরে, তার মধ্যে নিচের ঘর ভাড়া দেওয়া, আমরা ওপরে থাকি। আর ছাদে সেই জন্য প্রচুর জিনিসপত্র, মানে যত হাবি যাবে জিনিসপত্র ঘরে রাখার জায়গা নেই, সেগুলো সব বাবা আর মা মিলে ছাদের ওপরে তোলে। তো সেই জন্যই ছাদটা এরকম অগোছালো হয়ে থাকে সব সময়, কিছু করার নেই। আসলে নিচের ঘরটা ভাড়া দেওয়া কেন বলো তো, মানে যদি সত্যি কথা বলি তাহলে মানে সত্যি কথাই তোমাদের সাথে বলছি, যে আসলে ভাইয়ের পড়াশুনোর জন্য না প্রচুর খরচ হয়। আর এখন বাবার ইনকাম আগে থেকে অনেকই কমে গেছে, মানে অনেকই কমে গেছে। লকডাউনের পরে তো আরও কম, কারণ লকডাউনের আগে যে বাবা ব্যবসাটা করতো, সেই ব্যবসাটা বাবার পুরোপুরি বন্ধ হয়ে যায়, এবং বাবার দোকানটাই ঠিকঠাকভাবে চালু করে। এবার বাজারে তো সেই দোকান একটা না, অনেক রয়েছে, তো সেই জন্য আগের থেকে বাবার ইনকামটা না অনেকটাই কমে গেছে। তো
তো মানে লকডাউনের আগে থেকেই ঘরটা ভাড়া দেওয়া হয়েছিল, তো ঘরটা ভাড়া দেওয়াতে ওখান থেকে কিছুটা পয়সা আসে, আর সেই টাকা দিয়েই কিন্তু ভাইয়ের পড়াশোনাটা পুরোপুরি চলে। আগে তো যখন আমি থাকতাম মানে আমার পড়াশোনার খরচাটা বেশিরভাগটা আমিই চালাতাম, মানে আমি নিজে টিউশনি করতাম, সাথে ব্যবসা, সমস্ত কিছু আমার খরচাটা আমিই চালাতাম। আর সাথে মাও কিছু হেল্প করতো, মানে মা বাবাও কিছু হেল্প করতো, তোমাদের দাদাভাইও কিছু হেল্প করতো, মানে সেইভাবেই পড়াশোনাটা করেছি। মানে আমি উচ্চ মাধ্যমিকের পরে থেকে বলছি, মানে উচ্চ মাধ্যমিক অবধি না, মানে যখন ফার্স্ট ইয়ারে উঠি তখন মানে তখনের কথা আর কি বলছি আমি। তো সেই হিসেবেই চলতো। আর এখন ভাড়ার যে পুরো টাকাটা সেটা ভাইয়ের পড়াশোনার কাজেই লাগে, তো মানে সেই জন্যই ভাড়াটা বিশেষ করে দেওয়া। আর মা না এত কাজ একা করতে একদমই পারে না, দুটো মানে ওপর নিচ, এমনি মার শরীরে মানে প্রচণ্ড পরিমাণে ব্যথা, মানে শুধু মাজা ব্যথা, পা ব্যথা বলে শুধু শুধু, মানে এর জন্য মা ডাক্তারও দেখায়, ওষুধও খায়। তো সেই জন্য সব দিক ভেবে চিন্তেই আর কি ঘরটা আর কি ভাড়া দেওয়া হয়েছে। আর আমরা ওপরে এরকমভাবে কষ্ট করেই থাকি। তো হয়তো তোমরা ভাবো যে এত বড় বাড়ি কিন্তু আমরা এভাবে থাকি কেন, তো পুরোপুরিটাই আজকে তোমাদের সাথে বলে দিলাম। আর আজকে না মা রান্না করেছিল লোটে মাছ, তো সেটা নিয়ে ওই বাড়িতে চলে গেছিলাম, কারণ ওই বাড়িতে আজকে দুপুরবেলা মানে যেহেতু রবিবার দিন আমরা, তোমরা দেখোই ভিডিওতে, প্রায় রবিবারেই কিন্তু আমরা ওই বাড়িতেই খাই, তো আজকেও তাই খেয়েছিলাম। আর সেই জন্য মা লোটে মাছ বানিয়েছিল, আর লোটে মাছ তো আমার খুবই প্রিয়, তো সেই জন্য লোটে মাছটা আমি ওই বাড়িতে নিয়ে গেছিলাম বাটিতে করে, তো ওখানে খেয়েছি। আর সন্ধেবেলা দেখো আজকে বানাচ্ছি চিলি চিকেন, কারণ দুদিন করে ওখানে চিলি চিকেন বানিয়েছি আর কি বারাসাতে, আর ভাই সেই ভিডিও দেখেছে, তো ভাই ওর জন্য আজকে আবদার করেছে যে ওকে চিলি চিকেন বানিয়ে খাওয়াতে হবে। তাই আজকের ডিনারে সবার জন্য বানিয়েছি চিলি চিকেন, আর মা বানিয়েছে রুটি। মা রুটিটা বেলে দিয়েছে, মেখে দিয়েছে, আর আমি শুধু ভাজছিলাম, যেটা বিয়ের আগেও আমি করতাম, তোমাদের সাথে শেয়ার করেছি। তো দেখো বানিয়ে নিজে নিয়ে বসে পড়েছি, সাথে ভাইকেও দিয়েছি আর বাবাকেও দিয়েছি। আর বর গেছে বন্ধুদের সাথে দেখা করতে, ও আসলে তারপরে খাওয়া দাওয়াটা করবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো চলো টাটা, আজকে দেখা হচ্ছে কালকের ভিডিওতে।